আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। গত ভিডিওতে আমি হাবিবা পরীর নিশানা আপনাদেরকে দিয়েছি। জানি না কতজনে কামিয়াবি হয়েছেন, আর যারা কামিয়াবি হবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার সিপলি পরীর নিশানা নিয়ে আসছি। এক নিশানাতে 3 পরী হাজির। ওরা 3 জন হচ্ছে বান্ধবী। আপনি এক নিশানাতে তাদেরকে 3টা পরী হাজির করতে পারবেন। একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি বেশি কথা বলবো না, সরাসরি আমি চলে যাব কিভাবে আপনি এই সিপলি পরীর নিশানা অনুযায়ী ডেকে 3টি পরী হাজির করতে পারেন। কিছু কাজের শর্ত থাকে, তাই শর্তগুলো মনোযোগ সহকারে আপনি শুনবেন। আমল শুরু করবেন যে কোনো দিন, যে কোনো রাত, এশা নামাজের পর থেকে আপনারা এই আমলটা করতে পারবেন। অবশ্যই আপনারা যেদিন এই পরীটাকে হাসিল করতে চান, নিশানা অনুযায়ী ডাকবেন, অবশ্যই সেদিন আপনারা পাক পবিত্র হয়ে পূর্ব দিকে ফিরে বসবেন। আর সাথে একটি মোমবাতি রাখবেন, 2টি আগরবাতি রাখবেন, আতর রাখবেন, আর হাতে 2টি মার্বেল রাখবেন। হ্যাঁ, মার্বেল আমরা অবশ্যই জানি যে মার্বেল বাজারে 2 টাকা 3 টাকা হলে একটা কিনতে পাওয়া যায়। 2টা সুন্দর মার্বেল কিনে নেবেন, ঠিক আছে? মার্বেল কিনে আপনি আমলে বসবেন, চোখ বন্ধ করে আমলে বসবেন। তখন ওই যেই 3টি পরী আছে একই নিশানায়, তাদেরকে আপনি এই মন্ত্রটা আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পর একসাথে 3 বান্ধবী চলে আসবে। 3 বান্ধবী চলে আসলে আপনি যে কোনো একটাকে রাখতে পারবেন, 3টাকে আপনি রাখতে পারবেন না। যেটা আপনার কাছ থেকে ভালো লাগে সেটা, যেটা আপনার মন মতন হয়, একটা রেখে বাকি 2টাকে বিদায় করে দিবেন। আর একটা কথা বলি, যেদিন আপনি এই পরীটাকে হাসিল করার জন্য নিশানা অনুযায়ী আপনি ডাকবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে এই আমলে গত আমলের মতনও কিছু জাকাত আছে। আপনি জাকাত পরিমাণ কিছু হগির মিসকিন যারা গরিব আছে তাদেরকে কিছু টাকা সটকায় দান করে আপনি এই পরীকে হাসিল করবেন। আর এই পরীটা একজনের কাছে ছিল, কিন্তু বর্তমানে ওর কাছে নাই। এই কারণে উনি আমাকে কল করে নিশানাটা দিয়েছে যে আমি অনেকবার চেষ্টা করেছি, আমার কাছ থেকে চলে গেছে। এখন আপনাদের মাঝে যদি কেউ হাসিল করতে পারে তাহলে অবশ্যই উনি খুশি হবে। এই কারণে আপনাদেরকে এই নিশানাটা দেওয়া। আর এই পরীকে দিয়ে উনি অনেক কাজ করিয়েছে, খুব স্পিডে কাজ করে। ওরা 3টা বান্ধবী, 3 জনের নামে ভিন্ন ভিন্ন। আমি আপনাদেরকে একটু পরে আপনাদেরকে আমি মন্ত্র দিব, আপনি নিশানা অনুযায়ী ডাকবেন। আর অবশ্যই আমলে বা নিশানা ডাকাতে কোনো ভুল করা যাবে না, কোনো ভুল করা যাবে না। একবার না হলে 2বার, 2বার না হলে 3বার। প্রতিদিন আপনারা 3বার করে রাখতে পারবেন, 11 বার করে। কিন্তু মাঝখানে কিছু সময় আপনি গ্যাপ দিতে হবে, যেমন আধা ঘন্টা 20 মিনিট এমন গ্যাপ দিতে হবে। আর অবশ্যই যেদিন আপনি নিশানা অনুযায়ী আপনি তাকে ডাকবেন সেদিন আপনারা জামালি জালালি ফরহেজ করবেন। এটা মুসলমান, হিন্দু, পুরুষ, মেয়ে যা আছে সবাই করতে পারবে। এখানে ডর ভয় কোনো কিছু নাই, কোনো শরীর বন্ধ নাই, কোনো কিছু নাই। উনি যখন আসবে তখন আপনি ওনাকে বলবেন কি কারণে ডাকছেন, তার কাছ থেকে নতুন আরেকটি নিশানা আপনি নিয়ে নেবেন। স্ক্রিনে দেখেন আমি আপনাদেরকে এই 3টি পরী হাজির করার জন্য আমি একটি নিশানা দিয়েছি। সেই নিশানাটা আমি আপনাদের ক্ষেত্রে একবার বলে দিচ্ছি যাতে ভুল না হয়, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ওম ত্রিলক ত্রিবল জৈতিক সাহা
আমি আবার আপনাদেরকে বলতেছি, ভালো করে দেখুন। ওম, ত্রিলক, ত্রিবল, জৈতিক, সাহা, এই তিনজন হচ্ছে বান্ধবী। একজনের নাম হচ্ছে ত্রিলক, আরেকজন নাম হচ্ছে ত্রিবল, আরেকটা নাম হচ্ছে জৈতিক। ঠিক আছে? এই নিশানা অনুযায়ী আপনি তাকে ডাকবেন। একবার না হলে দুইবার, দুইবার না হলে তিনবার। প্রতিদিন মনে রাখবেন, তিনবারে বেশি ডাকা যাবে না। এভাবে আপনারা প্রতিদিন তাকে ডাকতে পারেন। ইনশাল্লাহ আশা করি আজ না হয় কাল, কাল না হয় পরশু অবশ্যই আপনাদের রাশির সাথে যখন ম্যাচিং হয়ে যাবে, আপনার ধৈর্য দেখবে, দেখার পর উনি আপনাদের সামনে তিনজন একসাথে হাজির হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আমল ছাড়া কিভাবে নিশানা দিয়ে আনবেন এটা সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিবেন। কমেন্ট করা ছাড়া অনুমতি পাবেন না। আর ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিন, কিন্তু টেনে টেনে ভিডিও দিলে আমি কাউকে অনুমতি দিব না। কারণ 4-5 মিনিট ভিডিও যদি টাইম না দেখেন তাহলে কিভাবে হয়? আমল আগে বসতে হবে, দেখতে হবে, তারপর করতে হবে। ওকে, ভিডিও যখন আমি দিয়ে দিয়েছি সারা জীবন ইউটিউবে থাকবে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।